মেয়েটি ভয়ে ভয়ে এক হোটেলে প্রবেশ করে। সেখানে মেয়েটিকে একটি ছেলে সাহায্য করে রনির সঙ্গে দেখা করার জন্য। ঠিক তখনই কয়েকজন গুন্ডা সেখানে আসে এবং জোর করে মেয়েটিকে ভেতরে নিয়ে যায়। রনি তখন তাকে একটি পাসওয়ার্ড দেয় এবং বলে এবার বক্সটি খোলো। মেয়েটি তখন বক্স খোলার পর দেখে যে ভেতরে 4টি নীল পাথরের মতো নেশার দ্রব্য রাখা আছে। একজন লোক সেই খেয়ে পাগলের মতো হয়ে যায়। দৃশ্যটি দেখে রনি অনেক খুশি হয়ে যায় এবং শুরু হয় নতুন এক খেলা। তারপর মেয়েটি যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে তার পেটে ব্যান্ডেজ বাঁধা থাকে এবং পাশেই সার্জারির যন্ত্রপাতি পড়ে থাকে। তারপর মেয়েটিকে রনির সামনে আনা হয় এবং সেখানে আরো 3 জনকে আনা হয়। ডাক্তার তখন জানায় তাদের সবার পেটের ভেতর বোতলের মধ্যে নেশার দ্রব্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন সবাইকে আলাদা আলাদা দেশে পাঠানো হবে। মেয়েটিকে একটি গুদামে আটকে রাখা হয়। সেখানে এক ট্যাটু করা লোক মেয়েটিকে নির্যাতন করার চেষ্টা করে। লোকটি মেয়েটিকে আঘাত করে এবং শেষে জোরে তার কোমরে লাথি মারে, যার ফলে মেয়েটির পেটে রাখা প্যাকেট ফেটে যায়। তখন নীল দানা মেয়েটির শরীরে ছড়িয়ে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন মেয়েটি জ্ঞান ফিরে পায় তখন তার চোখ থেকে নীল আলো ঝলমল করতে থাকে, কারণ মেয়েটির মস্তিষ্ক তখন 20% বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং তার মধ্যে এক নতুন শক্তি এসে গেছে। তারপর মেয়েটি বন্দুক তুলে নেয় এবং নিজেকে বাঁচাতে মেয়েটি হাসপাতালে যায় তার পেট থেকে নেশার দ্রব্য বের করার জন্য। কিন্তু রাস্তায় হঠাৎ মেয়েটি বুঝতে পারে তার শোনার এবং দেখার ক্ষমতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। হাসপাতালে ডাক্তাররা অবাক হয়ে যায়, কারণ এত পরিমাণ নেশা শরীরে থাকার পরও মেয়েটি এখনো জীবিত। তারপর মেয়েটি প্রতিশোধ নিতে রনির মস্তিষ্কে প্রবেশ করে এবং জেনে নেয় বাকি কোথায় রাখা আছে। মেয়েটি তখন বাড়ি ফিরে এসে এক অধ্যাপকের সঙ্গে কথা বলে এবং সবকিছু খুলে বলে এবং তখন তার মস্তিষ্ক আগের চেয়ে 28% বেশি দ্রুত হয়ে যায়। মেয়েটি মানুষের শরীর ও বিদ্যুতের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। অধ্যাপক তখন তাকে বলে জীবনের আসল উদ্দেশ্য হলো অমর হওয়া নয়, বরং নিজের জ্ঞানকে ভবিষ্যতের জন্য রেখে যাওয়া। মেয়েটি তখন বুঝতে পারে যে তার হাতে সময় খুবই কম। মেয়েটি বিমানবন্দরে গিয়ে নিজের রূপ বদলে ফেলে, এমনকি চুলের রঙও পাল্টে যায়। তারপর সে পুলিশকে ফোন করে পুরো চোরাচালানের তথ্য জানিয়ে দেয়। প্রথমে পুলিশ বিষয়টিকে মজা ভেবে নেয়, কিন্তু পরে তা বিশ্বাস করে। বিমান যাত্রার সময় মেয়েটি একসাথে 2টি কম্পিউটার চালাতে শুরু করে, কারণ তার মস্তিষ্ক তখন 40% পর্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তখন মেয়েটির শরীর জ্বলে উঠতে থাকে, কিন্তু আরো ড্রাগস খেয়ে এসে নিজেকে থামায়। কিছুক্ষণ পর যখন মেয়েটি উঠে দাঁড়ায় তখন তার মস্তিষ্ক 50% পর্যন্ত উন্নত হয়ে যায়। ঠিক তখনই পুলিশ এসে তাকে ধরার চেষ্টা করে। তারপর মেয়েটি সহজেই সবকিছুর ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায়। মেয়েটি দৃঢ় প্রতিজ্ঞা করে যে সমস্ত ড্রাগ তার নিজের শরীরে নিয়ে মস্তিষ্ককে শতভাগ শক্তিশালী করবে এবং সেই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেবে। ড্রাগস যাওয়ার সাথে সাথেই মেয়েটির মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পেতে থাকে, যা 70 থেকে 90% পর্যন্ত বৃদ্ধি পায়। হঠাৎ মেয়েটির শরীর থেকে কালো রশ্মি বেরোতে শুরু করে এবং চারপাশের মেশিনগুলো তার শরীরের ভেতরে মিশে যায়। ধীরে ধীরে মেয়েটি নিজেই এক নতুন কম্পিউটারে রূপান্তরিত হয়। তখন মেয়েটি সময় এবং স্থানকে নিয়ন্ত্রণ করতে পারে। মেয়েটি তখন দেখতে পায় ডাইনোসরের যুগ, প্রথম মানুষের উদ্ভব এবং পৃথিবীর ভবিষ্যতের কাহিনী। তারপর গল্প আরো রোমাঞ্চকর হয়ে ওঠে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।